আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম। আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। সেই ক্লাসটি হচ্ছে দাখিল অষ্টম শ্রেণী অর্থাৎ জেডিসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস। গতকাল আমি একটি ক্লাস নিয়েছিলাম, আমার ক্লাসের টপিক ছিল আর্টিকেলস। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে গত ক্লাসের অসমাপ্ত আলোচনাটা আজকে আমি শেষ করার জন্য ইচ্ছা পোষণ করছি। তো তোমরা যে যেখানে রয়েছো আর বিলম্ব না করে এখনই আমার অনলাইন ক্লাসে সকলেই সম্পৃক্ত হওয়ার জন্য, বিশেষ করে ক্লাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি বিশেষভাবে আহ্বান করছি। তো গতকালকে যে আলোচনা হয়েছিল ইউজ অফ আর্টিকেল, মানে আর্টিকেল কিভাবে ব্যবহার করব আমরা, আজকে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। আল্লাহ চাহে তো, যদি আল্লাহ পাক তৌফিক দেয়, আমি তোমাদের সামনে সুন্দর করে আজকের এই ক্লাসটা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে আর্টিকেলস পার্ট 2, অর্থাৎ দ্বিতীয় ক্লাস। ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের ব্যবহার। ইউজ অফ আর্টিকেল বাংলা অর্থ হচ্ছে আর্টিকেলের ব্যবহার। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আর্টিকেল মূলত দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। তো আর্টিকেল মূলত বসেই নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে। আমি আবারও বলছি, আর্টিকেল মূলত ব্যবহৃত হয় নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে। তো যদি নাউনটা নির্দিষ্ট হয়, যেই নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাবো সেই নাউনটা যদি নির্দিষ্ট হয়, তাহলে নির্দিষ্ট নাউনের পূর্বে বসে আর্টিকেল হিসাবে দিই, অর্থাৎ এটা হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। আর যদি নাউনটা অনির্দিষ্ট হয়, তাহলে তার পূর্বে আমরা বসাবো এ এবং এন। এ এবং এন এর ব্যবহারের মধ্যে তফাৎ রয়েছে, তারতম্য আছে, সেটা আমরা অবশ্যই সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা তো দেখলাম যে নাউনটা যদি নির্দিষ্ট হয় তাহলে আমরা ব্যবহার করব দি। যেমন the sun rises in the east. The sun rises in the east. এখানে এই সান নির্দিষ্ট, এই সান শব্দটা নাউন, তার নির্দিষ্ট আর্টিকেল, তার পূর্বে আর্টিকেল হিসেবে বসে এখানে দা। যেমন অনুরূপভাবে the rose is very nice. The rose is very nice. গোলাপটি খুব সুন্দর। এই রোজ নির্দিষ্ট, তার নাউন। The rose is very nice. গোলাপটি খুব সুন্দর। এখন এই গোলাপটি একটা নাউন, এটা নির্দিষ্ট, তার পূর্বে আমরা আর্টিকেল বসাচ্ছি দা। তারপরে যেমন দা বয় ইজ ব্রিলিয়ান্ট। দ্য বয় ইজ ব্রিলিয়ান্ট। বালকটি মেধাবী, নির্দিষ্ট। বালকটি নির্দিষ্ট নাউন, দ্য বয় ইজ ব্রিলিয়ান্ট। এভাবে যদি নাউনটা নির্দিষ্ট হয় তাহলে তার পূর্বে আমরা বসাবো আর্টিকেল হিসাবে দি। আর যদি নাউনটা অনির্দিষ্ট হয় তাহলে আমরা সেখানে এ অথবা এন বসাবো। তারপরে যেমন the
The girl is dancing. The girl is dancing. বালিকাটি নৃত্য করছে। এখানে দা গার্ল নির্দিষ্ট পূর্বে দা বসছে। এই দা সান, রোজ, বয়, গার্ল প্রত্যেকটা এই চারটা নাউন নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট নাউনের পূর্বে বসছে আর্টিকেল হিসাবে দি। তাহলে তোমরা এই জিনিসটা অবশ্যই ক্লিয়ার হয়েছো যে আমরা যে নাউনের পূর্বে আর্টিকেল বসাবো আমরা দেখতে হবে যে এই নাউনটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। যদি এটা আমরা নির্ণয় করতে পারি তাহলে আর্টিকেল বসানোটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা যে নাউনের পূর্বে আর্টিকেলটা বসাবো যদি সে নাউনটা নির্দিষ্ট হয় তাহলে তার পূর্বে আমরা নির্দ্বিধায় দি বসাবো। আর যদি সেটা অনির্দিষ্ট বোঝায় তখন তাহলে আবার বিভিন্ন রুলস রয়েছে। অনির্দিষ্ট যদি বোঝায় তো অনির্দিষ্ট নাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে, অনির্দিষ্ট নাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে আমরা আর্টিকেল বসাবো ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ এ অথবা এন, এ অথবা এন। এখন অনির্দিষ্ট নাউন যদি আমরা নির্ণয় করতে সক্ষম হই তাহলে আমরা এটা বুঝবো এখানে ব্যবহারের তারতম্যের দিকে বুঝবো এখানে কি এন এ বসবে না এন বসবে। তাহলে চলো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে এটা দেখে নিচ্ছি যে অনির্দিষ্ট নাউন যেটা আমরা এখন ব্যবহার করবো তার পূর্ব আর্টিকেল, সেটা হচ্ছে যদি অনির্দিষ্ট নাউন অথবা নাউন ফ্রেজটা কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়। সবাই একটু নিয়মটা ভালো করে শোনো। যদি নাউন অথবা নাউন ফ্রেজটা কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়, সাধারণভাবে আমরা তার পূর্বে যদি আর্টিকেল বসাই তাহলে বসাবো আমরা এ। কি বললাম সেটার রুলসটা আমি, কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে বা নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল এ বসে। সবাই কথাটা ক্লিয়ার হয়েছে তো? কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হওয়া নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল হিসাবে এ বসে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি। This is dash pen. তারপরে I have a dog. এখন দেখো তারপরে I see bird. এখন this is dash pen, I have dash dog, I see dash bird. এই শব্দটা উচ্চারণ করতে অনেকে ভুল করে, এটা আমাদের ছেলেমেয়েরা অনেকেই এটাকে বলে বার্ড। আসলে এটা বার্ড না, এই শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে বার্ড। I see dash bird. ক্লিয়ার? এখন রোজটা ছিল কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে আর্টিকেল এ বসে। এটা সাধারণ রুলস। কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে এ বসে। তাহলে যদি তাই হয় তাহলে এখন আমি নিঃসন্দেহে এখানে ধরতে পারি এ এ এ। কেন? এখানে পি কনসোনেন্ট, ডি কনসোনেন্ট, বি কনসোনেন্ট। আমি যদি আরো একটা উদাহরণ লিখি, দিস ইজ ড্যাশ ট্রি, TREE। দিস ইজ আ ট্রি। ট্রি ইটস নাউন। এই নাউনটা শুরু হয়েছে কনসোনেন্ট লেটার দিয়ে। তাহলে পেনের পি, ডগের ডি, বার্ডের বি, ট্রি এর টি। চারটা নাউনের ফার্স্ট লেটার কনসোনেন্ট। সেই নিয়ম অনুযায়ী কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে এ বসে
সেই রুলস অনুযায়ী আমরা এখানে আর্টিকেল এ বসালাম। সবাই কি এই রুলসটা সবাই ক্লিয়ার বুঝতে পারছো? আমি আবারও বলছি, কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে, এটা স্বাভাবিক অর্থে, সাধারণ অর্থে কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে এ ব্যবহৃত হয়। তাহলে পেন, এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে নাউনটা। ডগ ঠিক তাই, শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে। বার্ড শুরু হয়েছে বি দিয়ে। ট্রি শুরু হয়েছে টি দিয়ে। তাইলে পি ডি বি টি চারটা নাউনের ফার্স্ট লেটার কনসোনেন্ট বিদায় তাদের পূর্বে এ বসেছে। তাহলে আমাদের এক নাম্বার রুলসটা সবাই বুঝতে পারছো? সবাই ক্লিয়ার হয়েছে? কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে আর্টিকেল বসে এ। গুড। তাহলে এবার আসো আমরা কনসোনেন্ট লেটার এইচ, এই এইচ এর উচ্চারণ স্বাভাবিক অর্থে আমরা করে থাকি হ। বাংলা বর্ণে এইচ ইকুয়াল টু হয়ে থাকে হ। বাংলা বর্ণে এইচ সমান সমান আমরা লিখে থাকি হ। যদি কোনো নাউন কনসোনেন্ট লেটার এইচ দিয়ে শুরু হয়ে এইচ এর উচ্চারণটা হয়ের মতো করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আগের নিয়ম অনুযায়ী এ বসাবো। যেমন দিস ইজ ড্যাশ হ্যান, দিস ইজ ড্যাশ হ্যান। তো এখানে হ্যান শব্দটা একটা নাউন। এই নাউনের প্রথম যে লেটারটা সেটা হলো এইচ কনসোনেন্ট। তো আগের নিয়ম অনুযায়ী এইচ তার স্বাভাবিক উচ্চারণটাই দিছে এখানে হ। সেই হিসাবে দিস ইজ আ হ্যান। কিন্তু যখন এইচ এর উচ্চারণটা হয়ের মতো না হয়ে অ এর মতো হবে, যখন এইচ এর উচ্চারণটা হয়ের মতো না হয়ে অ এর মতো হবে, তাহলে এই এইচ হওয়া সত্ত্বেও, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার পূর্বে এ না বসে এন বসবে। এটা হচ্ছে কনসোনেন্ট লেটার এইচ এর একটা ব্যতিক্রম রুলস। আমি রুলসটা আবারও বলছি, কনসোনেন্ট লেটার এইচ দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে স্বাভাবিকভাবে তো আমরা এ বসাবো যদি এইচ এর উচ্চারণটা হয়ের মতো হয়, অর্থাৎ এইচ এর নিজের মতো স্বাভাবিক উচ্চারণ হয়, তাহলে তার পূর্বে এ বসবে। কিন্তু যদি এইচ এর উচ্চারণটা হয়ের মতো না করে যদি উচ্চারণটা অ এর মতো হয়, তার পূর্বে বসবে হলো এন। আমরা দুই একটা উদাহরণ দিলে তোমরা সহজ জিনিসটা বুঝতে পারবা। যেমন he worked for dash hour, she worked for dash hour। উচ্চারণটা কিন্তু হাওয়ার পরে না, আমরা পড়ি কি আওয়ার, আওয়ার। এখন এই এইচ কিন্তু উচ্চারণটা হয়ের মতো করে নাই, করছে অ এর মতো। যেহেতু রুলস ছিল এরকম যে কনসোনেন্ট লেটার এইচ যদি হ অনুচ্চারিত হয়ে যদি অন্য ভাবে অ উচ্চারণ করে, তার পূর্বে আমরা বসাবো এন। এ আর বসবে না। তাহলে হি ওয়ার্কড ফর এন আওয়ার, হি ওয়ার্কড ফর এন আওয়ার। ঠিক সবাই কি জিনিসটা বুঝতে পারছো? ক্লিয়ার? কি পার্থক্যটা হলো, এই হ্যান দিছে হলো উচ্চারণটা হ, আর এই এইচ দিছে হলো উচ্চারণটা অ। হ হওয়ার কারণে এ বসছে আর্টিকেল, আর অ হওয়ার কারণে এন বসছে আর্টিকেল। তোমরা কি জিনিসটা সবাই ক্লিয়ার হইছো? আরো একটা উদাহরণ দেখো। আওয়ার প্রিন্সিপাল is dash honest man।
আওয়ার প্রিন্সিপাল ইজ বেস্ট অনেস্ট ম্যান। এই এইস এটা কিন্তু উচ্চারণ দিতে হলো কিসের মতো? অয়ের মতো। উচ্চারণটা অয়ের মতো হওয়ার কারণে, অয়ের মতো উচ্চারণ হওয়ার কারণে অনেস্ট, নট হনেস্ট, উচ্চারণটা অনেস্ট। আওয়ার প্রিন্সিপাল ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এটা তোমরা সহজে বুঝতে পারতেছো যে উচ্চারণটা হ না হয়ে অ হয়েছে, বিদায় তার পূর্বে এন বসে। তোমরা কি উদাহরণটা সবাই ক্লিয়ার হয়েছে? তাহলে এইচ এর উচ্চারণটা যদি হয়ের মতো হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই নাউনের পূর্বে এ বসবে। আর যদি হয়ের মতো না হয়ে যদি অয়ের মতো হয় উচ্চারণটা, তাহলে কিন্তু তার পূর্বে কি বসবে? এন। ঠিক আছে? তাহলে উদাহরণ দেখাই দিলাম আমি। হি ওয়ার্কড ফর এন আওয়ার, আওয়ার প্রিন্সিপাল ইজ এন অনেস্ট ম্যান। কি সবাই কি উচ্চারণটা বুঝতে পারছো? তাহলে আরো এরকম উদাহরণ রয়েছে, যেমন এ ইয়ার, এস ই আই আর। এখন এন এন ইয়ার, এন ইয়ার একজন উত্তরাধিকারী, এন ইয়ার। এই এইচ কিন্তু উচ্চারণটা হ দেয়া নাই, উচ্চারণ দিছে হলো অ, এন ইয়ার একজন উত্তরাধিকারী। তাহলে যেখানে এইচ এর উচ্চারণটা হয়ের মতো না হয়ে অয়ের মতো হবে, সেখানেই এর পরিবর্তে এন বসবে। আশা করি তোমরা সকলে এইচ এর ব্যতিক্রম নিয়মটা বুঝতে সক্ষম হয়েছে। চলো এবার আমরা ভাওয়েল দিয়ে শুরু হওয়া, ভাওয়েল দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে সাধারণ অর্থে এন ব্যবহার হয়, সাধারণ অর্থে এন ব্যবহার হয়। আবারও বলি আমি, ভাওয়েল দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে আর্টিকেল হিসাবে সাধারণ অর্থে এন ব্যবহার হয়। ভাওয়েল দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে সাধারণ অর্থে আর্টিকেল হিসাবে এন ব্যবহার হয়। যেমন যেমন আই have dash umbrella. I have dash umbrella. I have dash umbrella. এই আমব্রেলার ফার্স্ট লেটার হচ্ছে ইউ। ইউ দ্যাট মিন্স ভাওয়েল। ভাওয়েল কয়টি? 5টি। এ ই আই ও ইউ। ভাওয়েল হচ্ছে 5টি। এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে আমাদের ভাওয়েল লেটার। কি কি? এ ই আই ও ইউ। এখন দেখো তোমরা ব্ল্যাকবোর্ডে, আই হ্যাভ ড্যাশ আমব্রেলা। কারণ আমব্রেলা একটা নাউন, সেটা শুরু হয়েছে ভাওয়েল লেটার দিয়ে। তাহলে বলছিলাম যে স্বাভাবিক অর্থে ভাওয়েল লেটার দিয়ে শুরু হওয়া নাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে আর্টিকেল হিসেবে এন বসে। তাহলে এটা রুলসে পড়ে গেছে এন। আই হ্যাভ এন আমব্রেলা, আই হ্যাভ এন আমব্রেলা। তারপরে দিস ইজ ড্যাশ অরেঞ্জ, দিস ইজ ড্যাশ অরেঞ্জ। এখানে ও হচ্ছে আমার ভাওয়েল লেটার, সেই হিসাবে এখানেও এন। তারপরে ইট ইজ ড্যাশ অ্যাপেল, ইট ইজ ড্যাশ অ্যাপেল, এটাও ভাওয়েল হিসাবে আসছে এখানে। তাহলে আই হ্যাভ এন আমব্রেলা, আমব্রেলার ইউ ভাওয়েল, সেই হিসেবে এন। দিস ইজ এন অরেঞ্জ, অরেঞ্জের ও ভাওয়েল, সেই হিসাবে এন। ইট ইজ এন অ্যাপেল, ইট ইজ এন অ্যাপেল, অ্যাপেলের এ ভাওয়েল, সেই হিসাবে এন। তো চলো প্রিয় শিক্ষার্থীরা,
আমরা এখন দেখব ভাওয়েলেরও একটি ব্যতিক্রম রুলস। ভাওয়েলেরও একটা ব্যতিক্রম রুলস এখন দেখব আমরা। সেটা কি? ভাওয়েলের উচ্চারণ যদি ইউর মতো হয়, ভাওয়েলের উচ্চারণ যদি ইউর মতো হয় অথবা ওয়ার মতো হয়, তাহলে ভাওয়েল দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে ভাওয়েল হওয়া সত্ত্বেও এন না বসে সেখানে এ বসবে। আমি রুলসটা আবারও বলছি, ব্যতিক্রম রুলসটা ভাওয়েলের, যে ভাওয়েল দিয়ে শুরু হওয়া নাউনের উচ্চারণটা যদি ভাওয়েলের সেই উচ্চারণটা যদি ইউ অথবা ওয়ার মতো হয়, ইউ অথবা ওয়ার মতো হয়, তাহলে ভাওয়েল হওয়া সত্ত্বেও তার পূর্বে এন না বসে এ বসবে। কি তোমরা কি সবাই জিনিসটা ক্লিয়ার হয়েছ? ভাওয়েলের এটা ব্যতিক্রম রুলস। উচ্চারণ, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ অথবা ওয়ার মতো হয়, ইউ অথবা ওয়ার মতো হয়, তাহলে ভাওয়েল হওয়া সত্ত্বেও তার পূর্বে এন বসবে না, বসবে এ। চলো আমরা দুই একটা উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে আরো। Kamal is dash university student. কামাল ইজ, তাহলে বন্ধুরা আমরা ব্যতিক্রম প্রশ্নের মধ্যে আসছি যে কামাল ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। কামাল ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন এই যে ইউনিভার্সিটি, এই শব্দটা শুরু হয়েছে কিন্তু ভাওয়েল লেটার দিয়ে, ভাওয়েল দিয়ে ইউ। ইউ এর উচ্চারণ কিন্তু এখানে ইউনিভার্সিটি ইউর মতোই হয়েছে, বিধায় ব্যতিক্রম রুলস এর মধ্যে পড়ছে এটা। এখানে এন না বসে এ বসবে। কেন বসবে? উচ্চারণটা ইউর মতো হয়েছে। আমি তো আগেই রুলসটা বলেছিলাম, ব্যতিক্রম রুলস। ভাওয়েলের উচ্চারণ যদি ইউ কিংবা ওয়ার মতো হয়, তাহলে ভাওয়েল হওয়া সত্ত্বেও তার পূর্বে এন না বসে এ বসবে, তার পূর্বে এন না বসে এ বসবে। আমরা আরো একটা উদাহরণ দেখি। আচ্ছা, এখন দেখো এই ইউনিভার্সিটির ইউ ভাওয়েল হয়েছে। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, দেখবা প্লিজ গিভ মি ড্যাশ 1 টাকা। প্লিজ গিভ মি ড্যাশ 1 টাকা। অনুগ্রহ করে আমাকে একটা টাকা দিন। ও ভাওয়েল, এখানে কিন্তু ইউ ভাওয়েল ছিল, ইউ উচ্চারণটা হয়েছে কিন্তু ইউর মতোই। আর এখানে ও উচ্চারণটা হয়েছে ও, কিন্তু উচ্চারণ আমরা করতেছি ওয়ান ও, এটা কিন্তু ওন করি না আমরা, পরে কিন্তু ওয়ান। তাহলে ব্যতিক্রম রুলস করছিলাম কি আমরা, যে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ কিংবা ওয়ার মতো হয়, ইউ কিংবা ওয়ার মতো হয়, তাহলে সেই ক্ষেত্রে ভাওয়েল হওয়া সত্ত্বেও এর না বসে, তাহলে এখানে নিঃসন্দেহে এখানে এই বসবে। ওয়ান দিয়ে শুরু হওয়া যত নাউন আছে, ওয়ান দিয়ে শুরু হওয়া সকল নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে এই বসবে। আর উচ্চারণ যদি ইউর মতো হয় নাউনের, তাহলে যেই ভাওয়েল দিয়ে শুরু হোক তার পূর্বে এর না বসে কি বসবে? এ বসবে। তাহলে দিস ইজ ড্যাশ ইজ
সেই হিসাবে এখানে ই কিন্তু ভাওয়েল, ই ভাওয়েল হওয়া সত্ত্বেও উচ্চারণটা হয়েছে ইউর মতো। উচ্চারণটা হয়েছে কার মতো? ইউর মতো, যেখানে এখানে এ বসছে। তাহলে ভাওয়েলের একটা ব্যতিক্রম রুলস রয়েছে। সেই রুলসটা হলো, আমি তোমাদের সামনে আবারও বলছি পরিষ্কার করে, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ কিংবা ওয়ার মতো হয়, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ কিংবা ওয়ার মতো হয়, তাহলে সেই নাউনটা ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও তাদের পূর্বে আর্টিকেল হিসেবে এন বসবে না, এ বসবে। সবাই ক্লিয়ার হয়েছ? তাহলে আমরা আজকে যে ক্লাসটা নিলাম ইউজ অফ আর্টিকেল, অবশ্যই এটা আমার আর্টিকেল ক্লাসের দ্বিতীয় পার্ট, দ্বিতীয় ক্লাস এটা। প্রথম ক্লাসে আমরা আর্টিকেলের পরিচয়, আর্টিকেল কাকে বলে, ডেফিনেশন অফ আর্টিকেল, কাইন্ডস অফ আর্টিকেল, আর্টিকেলের ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাসে আমি শুরু করেছি ইউজ অফ আর্টিকেল দিয়ে। প্রথমে আমি ডেফিনেট আর্টিকেল ব্যবহার দেখাইছিলাম, দি এর ব্যবহার দেখাইছি, পরবর্তীতে আমি এ এবং এন এর পর্যায়ক্রমে ব্যবহার দেখিয়েছি। আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের কাছে অত্যন্ত ফলপ্রসূ হবে। যদি তোমরা এই ক্লাসটা এখন যারা অনলাইনে দেখতেছো তারা তো অবশ্যই বুঝতেছো। তোমরা চাইলে পরবর্তীতেও আমাদের মাদ্রাসার যে নির্দিষ্ট ইউটিউব চ্যানেল রয়েছে, পূর্ব কদমতলী ইসলামিয়া আলিম মাদ্রাসা নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা যদি সেই ইউটিউব চ্যানেলে সার্চ দাও, এই ক্লাসের ভিডিওটা তোমরা সেখানে দেখতে পাবে। তোমরা এই ক্লাসটা সেখানে দেখতে পাবে। অবশ্যই এই ক্লাসটা তোমরা সেখানে সার্চ দিয়ে দেখবা এবং ভালো করে ক্লাসটাকে মনোযোগ দিয়ে শুনবা, বুঝবা, রিয়েলাইজ করার চেষ্টা করবা। আশা করি তুমি এখান থেকে অবশ্যই লাভবান হবে। আমি চেষ্টা করেছি একটা ফ্রুটফুল ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার জন্য, এফেক্টিভ ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস এখানে শেষ করতে চাই। তবে শেষ করার পূর্বে সেই কথাটা আবারও বলতে হচ্ছে যে the more you learn, read, the more you learn, the more you read, the more you learn, the more you read, the more you learn। অথবা মানুষের চেষ্টা সাধ্যের বাইরে কিছুই নেই। মানুষ বোঝে না এমন কোন জিনিস আল্লাহ তার উপর চাপিয়ে দেয় না। হয় there is a will, there is a way। যার ইচ্ছা থাকে তার কিন্তু একটা উপায় বের হয়। এটা প্রবাদে রয়েছে, আমরা প্রবাদে পড়েছি, ইচ্ছা থাকিলে উপায় হয়। আশা করি যেহেতু এখন সারা বিশ্বে করোনা মহামারীতে আক্রান্ত হয়ে পড়েছে, বাংলাদেশও ঠিক ধারাবাহিকতা চলছে এখনো। যেহেতু মাদ্রাসায় ক্লাস হচ্ছে না, আমরা তোমাদের জন্য, তোমাদের কল্যাণার্থে, তোমাদের কল্যাণ হবে সেটা ভেবেই আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আশা করি তোমরা এই ক্লাসটা এখন যারা লাইভে দেখেছো, অবশ্যই শুনেছো, বুঝেছো, দেখেছো, এবং যারা সংযোগ দিতে পারো না এই ক্লাসের সাথে, তোমরা পরবর্তীতে আমাদের মাদ্রাসা যে ইউটিউব চ্যানেল রয়েছে পূর্ব কদমতলী ইসলামিয়া আলিম মাদ্রাসা নামে, তুমি ইউটিউবে সার্চ দিলে এই চ্যানেলটা আসবে। এই চ্যানেলের মধ্যে ঢুকে আমার ক্লাসগুলো পাবে, সেখানে ক্লাসগুলো তোমরা চর্চা করবে। যদি কারো কোনো সমস্যা হয় মনে করো, তাহলে মেসেঞ্জারে আমার সাথে যারা কন্ট্যাক্ট রয়েছে মেসেঞ্জারে বা অথবা ইমোতে তোমরা আমাকে এনি কোশ্চেন, যত রকমের প্রশ্ন আছে আমাকে যদি করো, আমি চেষ্টা করবো সেই প্রশ্নের জবাবটা সঠিকভাবে দেওয়ার জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। বাসায় থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।